আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের জন্য, যিনি তামাম বিশ্বকুলের মালিক, যিনি আমাদেরকে হায়াত, রিজিক, দৌলত, ধন এবং বাসস্থান, এই জীবন সুস্থ রেখে এই পৃথিবীর বুকে আমাদেরকে লালন পালন করতেছে, সেই হলো মহান আল্লাহ। তিনার প্রশংসা গীতি গাওয়াটাই এই জীবের মূল কাম্য। তো মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন দুইয়ের মাধ্যমে আমার আল্লাহ নিজে প্রকাশ হবে। সেটা কি? আল্লাহ ছিল গোপন, তিনি তৈরি করলেন তিনার হাবিবকে, তিনার বন্ধুকে, তিনার রাসূলকে। তিনি প্রকাশ হবেন, তাই তিনি দয়ার রাসূলকে কি করলেন? সামনে রেখে রোজে আজলে আল্লাহ নিজেই সামনে রেখে মালাইকা ফেরেশতাকে ডাইকে আনলেন এবং 1,00,000 মতান্তরে 2,00,000 পয়গম্বরকেও উপস্থিত রাখলেন। রাইখে তিনি কি করলেন? যে তোমরা সাক্ষী থাকো, আমি নিজে দুরুদ, কিয়াম, সালাম রসুলকে করতেছি, আমার বন্ধুকে করতেছি। তোমরা দুনিয়ার বুকে যায়া এই সুসংবাদ জানাবে আমার রসুলের, যেন এই করণ কারণ করবে। এই কথাটা আমার আল্লাহ রোজে আজলে নিজে করেছেন। কাকে রেখে? রসুলকে সামনে রেখে। কি করেছেন? রসুলের সালাম করেছেন, দুরুদ পড়েছেন রসুলের প্রেমে। আর উহাই হলো রসুলকে দেখে স্মরণে প্রণে, এই দুরুদের ভিতরেই রয়েছে স্মরণ, স্মরণের মাঝেই রয়েছে সালাত। এই কথা যদি কোরআনে এসে থাকে, তাহলে আজকে এই দুনিয়ার জমিনে পাঠালেন কাকে? এই পৃথিবীর সৃষ্টি হলো নবীর নূরে। আমার আল্লাহ বলতেছে, আমার নবীকে যদি সৃজন না করতাম, তাহলে আমি পৃথিবী সৃষ্টি করতাম না। আল্লাহর পাক জাতি সত্তাতে রসুল সৃজন, আর রসুলের নূর হইতে পৃথিবী সৃজন। তাহলে এই পৃথিবীর বুকে যত মানুষ আসবে, এই যত মানব আসবে, সমস্ত মানব জাতি উদ্ধার হবে কার মাধ্যমে? আল্লাহ নিজেই বলতেছে যে আমি যে আমার রাসূলকে দুনিয়াতে পাঠালাম, হে পৃথিবীর বাসী, তোমরা সকলে তিনার আগমনে খুশি উদযাপন করো, আনন্দিত হও। কার? জনাবে আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে পৃথিবীর সমস্ত বস্তু ব্যক্তিদেরকে বলা হয়েছে। কে বলেছে? আল্লাহ নিজে বলতেছে কোরআনের মাঝে। তাহলে রোজে আজলে বললেন, ওখানেও কোরআনে, এই কোরআনের মাঝে রাসূল যে আসলেন এই দুনিয়ার বাজারে, আসাতে অনেকে আনন্দিত হয়েছে, তার আনন্দিতের প্রমাণ রয়েছে। এবং যাহারা এই 12ই রবিউলের আনন্দ উদযাপন করবে, এখানেও কোরআনের আয়াত রয়েছে। আজকে কিছু কিছু সংখ্যক ব্যক্তিবর্গ বলতেছে, যারা ঈদে মিলাদুন নবী করবে, তারা মিলাদ ও কিয়াম করবে, তারা জাহান্নামে যাবে। তারা আবার মূর্খ না, শিক্ষিত মুফতি মুহাদ্দিস। তাহলে আজকে সাধারণ মানুষকে এই ঈদে মিলাদুন নবী হইতে, রসুল মোহাব্বত হইতে, রসুলের অনুকরণ অনুসরণ হইতে একদল আছে ফিরিয়ে রাখতেছে। অনেকেই ফিরে গেছেই, তো যাক, তাতে কোনো দুঃখ নেই। আল্লাহর যে বান্দা হবে, রসুলের যে আশিক হবে, প্রেমিক হবে, গোটা পৃথিবী জুড়েই থাকবে। কিন্তু সংখ্যায় থাকবে ছোট্ট দল, বেশি বড় না, ছোট্ট দল। হলো ছোট্ট দল, তবু তো আল্লাহ ও রাসূলের দল। আল্লাহ ও রাসূলের দল, ওই দলের কোনো ভয় নাই, তাদের রক্ষক হইল আল্লাহ ও রসুল। সেই জিনিসটা কি? রোজে আজলে বললেন, সূরা আল ইমরানের 81-82 নম্বর আয়াতে লেখা আছে, আহজাবের 56 নম্বর আয়াতে লেখা রয়েছে, এই দুনিয়ার বাজারে আসার পরে যে উদযাপন, খুশি উদযাপন করবে, জুসনে জুলুস করবে, রেলি করবে, রসুলের মোহাব্বতে আত্মা দিয়ে, রুহি আত্মা দিয়ে করতে হবে। এই রুহি আত্মা সচৈতন্য হবে। রসুল মোহাব্বতে আহলে বায়াতের প্রেমে যারা দাখিল আছে, তারা
তাদের রুহি আত্মা দিয়ে এই উদযাপন করে, ঈদে মিলাদুন্নবী করে, এই ঈদ উদযাপন। আর আল্লাহ নিজেই তাদের জন্য রাজি এবং খুশি হয়ে যায়। এটাও কোরআনে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে রয়েছে। সূরা ইউনূস 58 নম্বর আয়াতে বলছে, তোমরা খুশি উদযাপন করো, সারা জনমভর যত বন্দিগি করেছ, যাহা কিছু জমা করিয়াছ, তাহার চেয়েও অতি উত্তম এই দিন। কোন দিন? এই ঈদে মিলাদুন্নবীর দিন। এই ঈদে মিলাদুন্নবীর দিন হলো খুশির দিন। কি খুশি? আত্মনিবেদিত জ্ঞান পেয়েছে, সচৈতন্য জ্ঞান। কার মাধ্যমে? রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু সালামের মাধ্যমে। মুহাব্বতের কারণে সেই রূহ আত্মা তার মধ্যে সচেতন হয়ে যাবে। সূরা ইউনূস 58 নম্বর আয়াতে বলছে খুশি উদযাপন করা। এটা আমাদের নফসের আনন্দিত না, এটা জীব আনন্দিত না, এটা পরম আনন্দিত। পরম আনন্দিত জীব ওই আনন্দে মুখরিত হয়ে যাবে। তাই রেলি করবে, জুসনে জুলুস করবে। তাই আমরা জুসনে জুলুস করি এই 12ই রবিউল আউয়ালে। ইহা কোরআন সম্মত করা। ইয়াজিদ করবে না, আবু জেহেল করবে না, মুসাইলিমা কাজ্জাব করবে না, ওই নজদিকের ওহাব নজদিক করবে না। ওরা আল্লাহকে মানে, রসুলকে মানে না। তাই তারা নিষেধ যার করার আছে সে করবে, আর যার অমান্যতার করার নিয়ম আছে সে অমান্য করবে, তার সাথে তার হাসর নাসর হবে। আর যে ব্যক্তি এই ঈদে মিলাদুন্নবী এক খুরমা হইতে 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহর রাহে সে বিতরণ করে, রসুলের খাতিরে, রহমাতুল্লিল আলামিনের খাতিরে, আমার আল্লাহ সম্পূর্ণটার সাথে সাথে কবুল করে নেয়। তাই আমরা এই ঈদে মিলাদুন্নবীতে যত ভাই ও বোন আছি তরিকতের বিশ্বকুল জুড়ে, সকলে আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করব। জীবন কুরবান করে দিয়ে আত্মার আনন্দে, আত্মার জুলুসে আমরা মুখরিত হয়ে ইনশাল্লাহ রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু সালামের মুহাব্বতে ফানা হয়ে জুসনে জুলুস করব এবং ঈদে মিলাদুন্নবী এই আনন্দ করব। প্রজন্মদের অনেকের মাঝে যেন এই ঈদে মিলাদুন্নবী তাদের অন্তরে প্রবেশ করে এবং তারা অন্তর দিয়ে যেন রসুলকে মহব্বত করে, আল্লাহ যেন তার জন্য রাজি ও খুশি হয়ে যায়। সে যেন এই দুনিয়ার থেকে জীবনটা পুত পবিত্র হয়ে কবরের বাজারে যাইতে পারে। এই আজকের এই ঈদে মিলাদুন্নবীর আনন্দিত জুসনে জুলুসের যাই বললাম, এটা আজকে করা হলো। ইনশাল্লাহ তার পরবর্তীতে পার্ট 2 এ আমরা বলবো আহলে বায়াতের কি জিনিস এবং এই রুহি আনন্দের উৎসব কার মধ্যে উপস্থিত হয়, সেই কথাটা ওই পার্ট 2 এ বলবো ইনশাল্লাহ, আল্লাহ যদি দয়া করে। এই পর্যন্ত আজকে রাখলাম। আসসালামু আলাইকুম।